আত্মশুদ্ধি, সংযম আর ইবাদতের আহ্বান নিয়ে মুসলমানদের দুয়ারে করেন আসছে সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান। রহমত, মাগফিরাত, নাজাতের এই মাসে শহর থেকে গ্রামে বয়ে বেড়াচ্ছে পবিত্র রমজানের আমেজ। এই রমজানে বর্তমান বাজার পরিস্থিতিতে মানুষ কতটা স্বস্তিতে রয়েছে, দ্রব্যমূল্য কি সাধারণ মানুষের নাগালের মধ্যে, এবং রমজান উপলক্ষে সাধারণ মানুষের প্রত্যাশাই বা কি, সবকিছু নিয়ে কথা বলবো এখানকার সাধারণ মানুষের সঙ্গে। না, সন্তুষ্ট নয়, বাড়ছে। যেহেতু সোনার দামটা একটু কমছে, এমনি কাঁচা তরকারি কিনতে গেছি, কাঁচা তরকারিটা বাড়ছে। টমেটো কালকে আসছিল 3 কেজি 100 টাকা, আজকে যায় 1 কেজি 50 টাকা। তাহলে কিভাবে হইব? রোজা এসে দিকে বাড়ছে। গরুর মাংস 700 টাকা কেজি আসলো, এই জায়গা গরুর মাংস অনেক 750 টাকা কেজি। লেবু আসছিল কয় টাকা আলি, অনেক লেবু এক আলি 150 টাকা। তাহলে কিভাবে হইব? রোজার মাসও আরো কমবো, রোজার মাসে তো বাইরে গেছে সবকিছু। রমজানের উপলক্ষে দাম বাড়ছে, কারণ আগে কম ছিল, এখন রমজানের উপলক্ষে বাড়ছে। আমি মনে করি এটা হিমশিম খাই। হ্যাঁ, আগের থেকে আগে আসলে ধরেন যেটা আসলে 100 টাকা, এটা অনেক 150 টাকা, তো 50 টাকা তো বাড়ছে। এটাই তো আমরা অনেক কিনতে গেলে বর্তমানে পোলাপাইন আছে, সংসার খরচ আছে, রোজার বাজার আছে, এই কারণে কি আমরা এখন হিমশিম খাচ্ছি। আর আমগো কিস্তি মিস্তি আছে। তো তেলের দামটা আগের থেকে কম, তেল 190 টাকা, তার মানে 10 টাকা কমছে, তেলটা একটু কমছে। কিন্তু কাঁচা তরকারিটা কিনতে গেছি, ওই দামে কাঁচা তরকারি একটু বাড়তি লাগে। সরকারের কাছে অনুরোধ থাকবো, দেন আমরা তো অসহায় মানুষ, আমরা তো মধ্যবিত্ত মানুষ, আমরা তো এত দামের জিনিস খাইতে পারবো না। যেহেতু একটু সচেতন ভাবে একটু কমিয়ে দেওয়ার চেষ্টা আমাদের জন্য ভালো হইবে আর কি। আর একটু দাম কম হলে আর কি ভালো হয়, দাম তো বেশি ওই। হ্যাঁ, একটু কষ্ট হয়ে যেতেছে না, দাম বেশি হয়ে যেতেছে, আর একটু কম হইলে ভালো হয়। আগেও দাম আছিল, এখন আগের চেয়ে মানে একটু কম আছে। প্রায় মাসখানেক আগে যা ছিল তার থেকে একটু বেশি, হালকা আর কি। হ্যাঁ, সংসার চালাতে গেলে অনেক চাপ অনুভূত হয়। একেবারে মিনিমাম 2-3 জনের পরিবার হলে প্রায় 30,000 টাকার মতো খরচ হয় একটা সংসার একেবারে মিনিমাম চলতে গেলে, মানে যে বাজার দর ওই তুলনায় আর কি। বর্তমান বাজার নিয়ে সরকারের কাছে আমার প্রত্যাশা থাকবে যাতে বাজারে সবকিছু দাম আরো কমানো হয়। সিন্ডিকেট যাতে তারা না করে, যারা সিন্ডিকেট করে তাদেরকে চিহ্নিত করে যাতে বাজার দর কমানো যায়, সরকারের কাছে আমার এই আবেদন থাকবে। মোটামুটি আছে নিত্য বাজারে, মানে কিছুটা কম আছে, সমস্যা নেই। যেভাবে চলতেছে এইভাবেই ভালো হবে আর কি। স্থানে আছে আগের মতনই, মানে আগের থেকে কিছুটা নিয়ন্ত্রণে আছে আর কি। না না, বাড়তি কোনো চাপ নাই, যেভাবে আছে এভাবে ভালো আছে আর কি। এবার চিনি অনেক সবকিছু দ্রব্যমূল্য সব ঠিক আছে, শুধু খেজুরটা সংকট, এবার অনেক খেজুর কিনতে পারতেছে না আর কি। সব মোটামুটি কম আছে, গত বছর থেকে দাম কম, একবারই কম, মানে ধরুন এবার 5-10 টাকা কম আছে গত বছর থেকে। হালকা 10টা-5টা বাড়বে, 2 দিন সংকট একটু স্বাভাবিক, আবার 2 দিন পরে ঠিক আছে যাবে আবার। এটা ওই মোকামে মনিটর করা দরকার, আরো যদি ওরা একটু দেখাশোনা করে তাহলে আরো কম নিতে পারবে দাম। যেমন আমরা এখন অনেকটা কিছু বাইরে গেছে, আবার 2 দিন থেকে চিনি এগুলো একটু বাইরে গেছে, আগে একটু আরো কম আসছিল, ওখানে দেখাশোনা করলে আরো একটু কম পাইব আর কি। মোটামুটি সীমিত দোল আছে, সীমিততে আছে। সম্পূর্ণ মালের দামই কম আছে। ছোলার দাম এবার আছে 90 টাকা, আগে ছিল 100 টাকা। খেজুরের দামটা কেমন? খেজুরের দামটা একটু বাড়তি না, খেজুর পাওয়া যায়, যথেষ্ট খেজুর পাওয়া যায়, একটু দাম বেশি। তুলনায় মনে করেন না, আলগি বাজার, মাছ বাজার মনে করেন না 10-20 টাকা মাছের দাম একটু বেশি, দূরই আর কোনো সমস্যা নাই। রমজান উপলক্ষে মাছের দাম আগামীতে সামনে মনে করেন না বাড়ানোর চেষ্টাই বেশি, কমানোর কোনো চেষ্টা নাই। আমি মনে করি আগের তুলনাতে মনে করেন না মোটামুটি চলতে আছে, ভালোই চলতে আছে, নিয়ন্ত্রণে আছে সবকিছু। আলগি বাজার আমাদের নিয়ন্ত্রণে আছে সবকিছু। সব দুশ্চিন্তার মাঝেও মানুষ প্রস্তুত নামাজ, রোজা, ইবাদতের মধ্যে দিয়ে আত্মশুদ্ধি পথের হাঁটার জন্য। প্রত্যাশা একটাই, শান্তিপূর্ণ, সহনশীল ও সহমর্মিত হোক এই পবিত্র মাহে রমজান। আক্তার আহমেদ, দ্য ঢাকা নিউজ, আইএম চর।